সেই কমলা লেবু, যার জন্য এত দূর আসা। রাস্তা আজকে মোটামুটি ফাঁকাই ছিল। আমাদের লাগলো আসতে ঠিক 2 ঘন্টা 15 মিনিট, কিন্তু সত্যি এরকম ফাঁকা আমি দেখিনি। আমি লাস্ট আধ ঘন্টা ধরে এখানে আছি, আর কোনো মানুষ নেই আমরা ছাড়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো। আর আজকে একটা সুন্দর শীতের সকালে আমাদের আজকে কমলা লেবু খাওয়ার জন্য আমরা একটা প্ল্যান করেছি। তাই আমরা কমলা লেবু খেতে যাচ্ছি হচ্ছে রায়চক। জোকস অ্যাপার্ট, আজকে সকালে ছোটবেলা মানে ছোট করে নিজেদের মধ্যে ফ্যামিলির মধ্যে একটা ছোট্ট মিনি পিকনিক মতো, আর সেটার জন্য আমরা অন দ্য গো প্ল্যান করেছি রায়চক যাব। ওখানে গিয়ে কোথাও একটা খাবো, আর বিকেলে একটু গঙ্গাবক্ষে বসে টসে মজা টজা করে বিকেলবেলা চলে আসবো। ছোট প্ল্যান, সেরকম কোনো বেশিক্ষণেরও না প্ল্যানটা। বেশিক্ষণ আর করতে দিলে কোথায়, বেরোনোর কথা ছিল 9টায়, এখন বাজে 10:30। রোববারের সকাল এত সকাল? হ্যাঁ, পিকনিকের দিন সকালে বেরোনোর মজা আছে, কিন্তু জানি না বেরোতে বেরোতে এখন অলরেডি 10:30। গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 40 থেকে 47 মিনিট। অ্যাকচুয়ালি কতক্ষণ লাগবে জানি না, তবে 12টা 12:30টার মধ্যে যদি পৌঁছে যাই, তারপর লাঞ্চ টাঞ্চ করে একটু বিকালটা এনজয় করে চলে আসা, এটাই প্ল্যান। দেখা যাক জায়গাটা কেমন লাগে, দেখাতে থাকছি। এই বলতে বলতে 11টা প্রায় বেজে গেল। 10 মিনিট বাকি, কিন্তু বেরিয়ে আগে তেল ভরবো, মানে রওনা দিতে সেই 11টা। দেখি গিয়ে কটায় পৌঁছাই। কটা বাজে খেয়াল আছে? ফাইনালি আমরা সবাই চলে এসেছি। এই যে এখন বাজে হচ্ছে 10:48। আমাদের লো ফুয়েল যেহেতু ভরে নিতে হবে পাম্পে গিয়ে আগে। এখন হচ্ছে লক গেট দিয়ে যাচ্ছি, আর রাস্তা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ ধরবো। ধরে কোন রাস্তা দিয়ে যাবো? ওটা ওই রোডে গিয়ে হবে বলে যা দেখাচ্ছে, নীলই আছে আপাতত, বাট হ্যাঁ দেখাচ্ছে হচ্ছে 2 ঘন্টা। না যাওয়া বেশি দূর হয়নি, আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, তাই তো? কি বানাচ্ছো মা? বাটার পাউরুটি, ব্যানানা, ও মিষ্টি। প্রপার পিকনিক। মাঝেরহাট ব্রিজে উঠে গেছি। কটা বাজে এখন? 11:36। এখনো 1 ঘন্টা 40 মিনিট। তবে এটা ডায়মন্ড হারবার রোডে উঠে পড়লাম। এই রায়চকের প্রেমাইসিসে ঢুকে পড়েছি। কটা বাজে? 1:25। আমরা প্রজেক্টেড টাইমের থেকে 20 মিনিট লেট। ফোর্ট রায়চক সামনে দেখা যাচ্ছে। সোনারতরী বাদিকে। এখানেই বোধহয় কোথাও গাড়ি পার্ক করে যেতে হয়, দেখছি। ওকে যদি পাই জিজ্ঞাসা করছি। কার নট অ্যালাউড। এটা জানতে গেছে সিকিউরিটির থেকে যে কোনখানে গাড়ি রাখতে হবে, এখানেই রাখতে। ফাইনালি এসে পৌঁছেছি। এই হচ্ছে রায়চকের গঙ্গা কুটির। এটা এইদিকে হেঁটে গেলে পাবো। আর আমরা এখন বাজে 1:33। গিয়ে এখন দেখি কতক্ষণের ওয়েটিং আছে। হ্যাঁ, গাড়ি এখানে পার্ক করলাম। আর ওয়েটিং নিয়ে এখনো মানে আমরা এখনো আশাবাদী। গিয়ে কি হয় দেখা যাক। মায়েরা হাঁটছে, আর আমরা এই গঙ্গাকুটিরে স্টে না হলে ভিতরে ঢুকতে দেয় না, কিন্তু আমাদের যেহেতু সোনারতরীতে খাওয়ার প্ল্যান, তো বললো এগিয়ে বাদিকে। এই যে সামনেই গঙ্গাকুটিরের গেট, ওই দেখা যাচ্ছে লেখা গঙ্গাকুটিরে। আর চারিপাশটা এতটা সবুজ না, শীতকালে মজা আছে এখানে এসে বেশ। একদমই তাই। এটা হচ্ছে এন্ট্রান্স, দূরে দেখা যাচ্ছে গঙ্গা। এই গঙ্গা কুটিরের ভিতরটা ঢুকতে দেবে না, কিন্তু আমরা যাব বাদিকে। এই দিকে আমাদের এই সোনারতরী রেস্টুরেন্ট। গিয়ে দেখি কি অবস্থা। এখানে সুন্দর বসার জায়গা একটা। ওয়েটিং রুমই হবে কি?
রেস্টুরেন্টটা মনে হচ্ছে এইদিকে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো। সুন্দর সাজানো না এই জায়গাটা? এক্সপেক্ট করিনি যে আমরা এসে ফাঁকা পেয়ে যাবো, আর সারপ্রাইজিংলি ফাঁকা। এই মায়েরাও দূরে ওয়েট করছিল, মায়েদের ডাকতে যাচ্ছি। চলো, পুরো ফাঁকা। হ্যাঁ, পুরো ফাঁকা, একটা কাপল বসে আছে আর আমরাই। জানি না আজকে লাগ ভালো। এইটা হচ্ছে সোনার তরী খাবারের রেস্টুরেন্টের জায়গাটা। এই সুন্দর জায়গাটা দিয়ে হেঁটে যেতে হয়। আমরা সত্যি আজকে এক্সপেক্ট করিনি যে এত ফাঁকা থাকবে। যত জায়গায় যা ভিডিও দেখেছি, যে কজনের থেকে রিভিউ পেয়েছি, ওয়েটিং থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমি গিয়ে দেখছি তো আমরা ছাড়া আর একটাই কাপল বসে। জানি না এবার অ্যাকচুয়ালি সিনটা কি, তবে আপাতত বেশ বেশ ভালো লাগছে জিনিসটা দেখে। জায়গাটা খুব সুন্দর। একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর পুরো জিনিসটা ট্যুর করবো। এখানে থালি সিস্টেম শুধু, আলাকাটে নেই। নিরামিষ থালি, আমিষ থালি, একটা ভোজের থালি, আর একটা বোধহয় মহাভোজের থালি আছে। তো আমাদের সাথে মাসি আছে, আজকে পুরো ভেজ খাবে। তা আমরা এবং থালিগুলো শেয়ারেবল এবং প্রচুর আইটেম, তো তাই জন্য আমরা 3টে থালি নিচ্ছি, 5 জনের জন্য এনাফ। একটা নিরামিষ, একটা ভোজের, একটা মহাভোজের। 3 রকমেরই আমাদের কাছে আসছে। খেলে বুঝতে পারবো, এবং ভালো খুব রিভিউ এদের। খেয়ে দেখি কিরকম। ভেতরটা, রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর করে সাজানো। এগুলো কি জগ না? জগের উল্টো করে, জাগকে উল্টো করে বানিয়েছে ঝাড়। আর পুরো রবীন্দ্রনাথের সবকিছু লেখা। বাড়িতে বলি আর তোরে বেশি ভালোবাসি। কি সুন্দর, রবীন্দ্রনাথকে পুরো তুলে ধরেছে। কেমন লাগছে? ভাল লাগছে কিন্তু সত্যি। না, আমার রায়চক ফোর্টে আসা আছে, বাট এই এরিয়াটা আমি কোনোদিন আসিনি। তাও ছোটবেলায় এসেছিলাম। খুব সুন্দর জায়গাটা। এখানে আসার জন্য সব থেকে বড় থ্যাঙ্কস হচ্ছে শাইনিকে। হ্যাঁ, ও এর আগে অনেকবার মোটিভেট করেছে আমাদের রায়চক আসার জন্য। এরকম একটা জায়গায় যা, ভালো লাগবে। আমার এখনো সত্যি বিশ্বাস হচ্ছে না যে এই জায়গাটা এতটা ফাঁকা। আমি যখন থেকে ঢুকেছি আমরা ছাড়া কেউ নেই। একদমই তাই। আর তুমি বলো, আমরা যে ভিডিওস গুলো দেখেছি, যেগুলো দেখে সব ভর্তি লোক। এবার আমি জানি না, হ্যাঁ, সেগুলো কোনো স্পেশাল দিনেই শুধু হয় কিনা। আমার সত্যি, আমি এত ভিডিও দেখেছি যে ফার্স্ট জন বা 31st হলেই তবেই এত মনে হয় ভিড়টা হবে। মেবি, আমি জানি না। তো যারা তোমরা এসছো, তোমরা বলো কোন কোন ডেটে এসছো। কিন্তু সত্যি এরকম ফাঁকা আমি দেখিনি। আমি লাস্ট আধ ঘন্টা ধরে এখানে আছি, আর কোনো মানুষ নেই আমরা ছাড়া। সত্যি তাই। আমি জানি না, বা এটা থাকার জায়গাটা, এটা খুব সুন্দর। একবারে সেখানে থাকার মতো, সত্যি থাকার মতো। তবে এতটা ফাঁকা, মানে এটা অদ্ভুত লাগছে। আজকে যেন সকালে উঠতে আমাদের দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে। পুরো এই পুরো রাস্তাটা তোমার মুড অফ ছিল একটু, পুরোটা ছিল না। কিন্তু সত্যি মানে পুরো মনটা মানে পুষিয়ে গেছে জিনিসটা। ভালো লাগছে। এবার পেটটা একটু চুইচুই করছে, খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। এইবার খেয়ে দে পুরো জিনিসটা ভালো করে ট্যুর করবো। আর একটু বিকেল বিকেল হলে আমাদের মেন মোটিভ আজকে এখানে আসার, কমলা লেবু খাওয়া, সেটা গঙ্গার পাড়ে গিয়ে। এই রেস্টুরেন্টের ওয়েটিং এর জায়গাটা এত সুন্দর করে সাজানো না। এখানে বসে যদি একদিন একটু ওয়ার্ক ফ্রম হোম করতে দিত, আহা হা। অ্যাস্থেটিক্সটা দারুণ এখানকার। দিয়ে গেছে আমপোড়া শরবত। এটা ভোজের থালি। এটা আছে হচ্ছে পোলাও, মাংস, চিকেন, পমফ্রেট, লুচি, তরকারি, ডাল, শুক্তো, বেগুনি, লোটে মাছের বড়া। আর এটা মহাভোজের থালি। এটা মাটন এক্সট্রা অ্যাড করা আছে। কচুরি ছিল, সেটা সাইড হয়ে গেছে এইদিকে। লাঞ্চ ডান, অনেক খেয়ে ফেলেছি। একটু ঘুরে ঘুরে দেখার পালা পুরো জায়গাটা।
একটা বৈঠকখানার মতো তৈরি করা, আর যা পেটটা হাইডাই করছে, একটু এখানে শুয়ে পড়লে হতো, কিন্তু সেটা অ্যালাউড নয়। আর কি করা যাবে। এইটা হচ্ছে সোনার তরী, এখান থেকে আমরা খেয়ে বেরোলাম। নিচে একটা সুন্দর পুকুর মতো, পুকুর ডোবা যাই বলা যায়, এটা ওয়াটার বডি। আর নিচটাও যাওয়া যায়, আমরা এখন নিচে যাবো আগে। এই দিক দিয়ে বেরিয়ে এখন এই সিঁড়ি দিয়ে যাবো নিচে। কি সুন্দর না এই জায়গাটা। হ্যাঁ, 500 কোটি ছবি তুলে দেবো তোমাদের। এই জায়গাটা কি সুন্দর লাগছে, আমি এখানে সারাদিন থেকে যেতে পারবো। দীঘার সামনে নৌকা মতো করা, ওই জায়গায় যাই। এই সামনে নৌকাগুলো যাবো, চলো। এই জায়গাটা ভারী সুন্দর করা, সবই সুন্দর, মানে একটু পুরনো পুরনো, তার সাথে সবুজ কাঠ, একটা অদ্ভুত ন্যাচারাল ভাইব রয়েছে এখানে। এখানে একদিন থাকা গেলে কিন্তু বেশ জমতো। এবার আমরা ফোর্টের দিকে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সবাই খুব স্যাটিসফাইড খেয়ে দিয়ে। এই জায়গাটা খুব ইনফরমেশন যেটা আছে, এখানে ওয়াশরুমও ভালো, সোনার তরীর ভেতরে আছে। তো আমরা মারা এখন ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে, আমি একটু গাড়িতে জিনিসগুলো রেখে চলে যাবো ফোর্টে। হ্যাঁ, মেয়েদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, সিরিয়াসলি, মানে খুব পরিষ্কার সুন্দর জায়গাটা। আর আমরা তো খেয়ে বেরিয়ে নিচটা ঘুরে টুরে এলাম, একটা অদ্ভুত শান্তি আছে এই জায়গাটায়। মানে আমার প্রথমবার রায়চক, কিন্তু প্রত্যেকবার শীতে একবার করে তো আসাই যায় ডেফিনেটলি। তো গাড়ি নিয়েই যাব, ওখানে আবার পার্কিং পেয়ে যাবো। লেটস গো। আমরা এই দিক দিয়ে এলাম, ওই যে এফোর্ট পোস্টারটা লাগানো ছিল ওখান দিয়ে এসে, বেশি দূর না, 1 মিনিটও লাগলো না এসে। এইখানে হচ্ছে পার্ক করার জায়গা, বর্দাকে রেখে দিয়েছি এখানে। আর এই পেভমেন্ট থেকে শুরু হচ্ছে ফোর্ট। কেমন লাগছে এই যে ঘুরতে এসে শনিবার দিন? খুব সুন্দর, খুব ভালো। রবিবার এই ফোর্টের এন্ট্রান্স। তবে ফোর্টে রুম বুকড না থাকলে সব জায়গায় ঢুকতে দেয় না, কিছু কিছু জায়গায় কিন্তু ঘুরে দেখা যায়। ছবি টবি তোলা আমাদের অনেক হয়ে গেছে, এবার একটু আমরা ফোর্টের ভিতরটা ঘুরতে যাচ্ছি। ওরা আসো, ওদের ডাকো। ওরা যেখানেই দাঁড়াচ্ছে চারিপাশে দাঁড়িয়েই পড়ছে আর কি, যেখানেই যাচ্ছে একটু দাঁড়িয়ে চারিপাশ দেখছে, আর ওখানেই প্রায় 15 মিনিট করে চলে যাচ্ছে। সুন্দর করে সাজানো ফোর্টের ভিতরটা খুব। এই গার্ডেনের দিকটা আর কি সারানো হচ্ছে। এই দূরে দেখছেন ভেঙে গেছে, দেখছো তোমরা, ওটা কিন্তু হচ্ছে স্পা, আমি যতদূর জানতাম। এই জায়গাটা সুন্দর একটা ওয়াইড অ্যাঙ্গেল কাঁচ লাগানো, ফোর্টের ভিতরটা খুব সুন্দর করে সাজানো। এমনি রেডিসন ফোর্ট বা রায়চক খুব সুন্দর, কিন্তু যদি ফাঁকা ফাঁকায় আসা যায়, ফাঁকায় এলে আরো বেশি সুন্দর, মানে এত সুন্দর আনএক্সপেক্টেড। আমি বোধহয় 40 বার বলে ফেললাম। এই উপরে হচ্ছে রিফ্লেকশন বলে রেস্টুরেন্ট, এটা থেকে কিন্তু গঙ্গার ভিউ আছে। এইদিকে পরপর রুম গুলো রয়েছে, আর এগুলো সবই গঙ্গা ফেসিং রুম। গঙ্গাটা অ্যাকচুয়ালি এই দিকে, এইখান থেকে ভিউগুলো দেওয়া যায়। আর এখানে মাটি ফেলে কিছু একটা কাজ হচ্ছে, তাই এইদিকে যেতে দিচ্ছে না আপাতত। এখানে একটা সুন্দর ম্যাপ দিয়ে পুরো জিনিসটা এক্সপ্লেন করা। আমরা এই জায়গাটা রয়েছি ফোর্টের মধ্যে, আর আমরা খেয়ে এলাম এই গঙ্গাগুটির থেকে, এইখান থেকে। এবার আর দেখি এর মধ্যে কি কি জায়গায় যাওয়া যায়। তবে আমাদের ইচ্ছে ছিল একটু গঙ্গার পাড়ে যাওয়ার, একটা গার্ডেন এরিয়া আছে যেটা এখন কাজ হচ্ছে বলে যেতে দিচ্ছে না। আর গঙ্গা কুটির বলে একটা রিসর্ট আছে এখানে,
মানে আমরা সোনারতরীতে খেলাম, ওখানে গঙ্গাকুটির রিসর্ট আছে। এটা অ্যাকচুয়ালি সোনারতরী আর এটা গঙ্গাকুটির রিসর্ট। এখান থেকে নদীর ভিউটা আছে, এছাড়া আর কোনো জায়গা থেকে ওই এক্সপ্লোরারটা নেই। এবার দেখি নদীর দিক কিছু দেখতে গেলে অন্য কোনো ব্যবস্থা আছে কিনা। আমাদের ফোর্ট ঘোরা হয়ে গেছে, আর এখানে যে গাড়িগুলো রাখা এগুলো শুধু তাদের জন্যই পার্কিং যারা ভিতরে থাকছে, তাহলে আমরা যে বাইরে রেখে এসেছি ওখানে রেখে আসতে হচ্ছে। আর এই বিকেলবেলা সূর্য নামছে, এখন আর একটু ছবি টবি তোলা হবে, কি তোলা হবে তো একটা ছবি টবি তুলে তারপর আমরা নিচটা ঘুরতে যাবো। তারপর একটা সুইমিং পুল এরিয়া হচ্ছে এই জায়গাটা। আমরা ওখানে ম্যাপে দেখলাম বেশ অনেকগুলো সুইমিং পুল রয়েছে। এটা এই রিসেন্ট ফোর্ট এরিয়ার সুইমিং পুল, আর ওইদিকে আরো প্রত্যেকটা রিসর্টের একটা করে সুইমিং পুল আলাদা আলাদা। এখানে একটা সুন্দর দাবার ছক করে রাখা, এই দাবাটা অ্যাকচুয়ালি খেলাও যায়, এগুলোকে মুভ করিয়ে। আমি চেষ্টা করছিলাম, কেউ ইচ্ছা করে এখানে রেখে গেছে, নাহলে এরকম বোর্ডে এরকম চেক হতে পারে না। কি বোড়ে বোড়ে, এই তো বোড়ে, এগুলো হচ্ছে বোড়ে। বোড়ে আবার অ্যাঙ্গেলে খায়। এই যে রাজা, এই যে কমলা লেবু, যার জন্য এত দূর আসা। এবার কমলা লেবু খাওয়া যাক। রাস্তা আজকে মোটামুটি ফাঁকাই ছিল। আমাদের লাগলো আসতে ঠিক 2 ঘন্টা 15 মিনিট। মাঝে আমরা 3 কিলোমিটার রাস্তা ভুল ঢুকে গেছিলাম একটা গ্রামের মধ্যে, আবার ওটা ব্যাক করে আসতে হয়েছে। তো সেরকম অসুবিধা হয়নি, স্মুথ এসছি। পরিবেশটাও আজকে খুব সুন্দর পেয়েছি, আমার এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো। আর হ্যাঁ, 3টে অবধি কিন্তু এই সোনারতরী খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আরেকটা ইনফরমেশন হচ্ছে গঙ্গা বক্ষে কিন্তু এখানে এর ভিতর থেকে যাওয়ার কোনো উপায় নেই, যদি না এই গঙ্গা কুটিরে বুকিং করা থাকে। তো এখান থেকে আমরা ওই গঙ্গা বক্ষে যেতে পারিনি। বেরোবো এবার আমরা। বেরোনোর সময় এখানে একটা জেটি আছে, মেন গেট থেকে বোধহয় ওটা 2-3 মিনিট বললো। ওখান থেকে একবার গঙ্গাটা দেখে আমরা বাড়ির দিকে এগিয়ে যাবো। সাডেন চেঞ্জ অফ প্ল্যান্স, আর জেটির দিকে আজকে যাব না। এখন বাজে 4:45 আর আমরা বাড়িই ফিরছি। সুন্দর কাটলো দিনটা আজকে, সুন্দর না খুবই সুন্দর কেটেছে, আর পরিবেশটা প্রচণ্ড ভালো ছিল। পরের বার এলে অবশ্যই গঙ্গা কুটিরে ভিতরে যাব, এখানে যদি রুম বুক করে আসি। আর কেমন লাগলো আজকে আমাদের এই এপিসোডটা বা ব্লগটা আমাদের জানিও। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।